আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বাংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে উল্টো রথ, 5ই জুলাই। সবাইকে উল্টো রথের অনেক 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 শুভেচ্ছা। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, জয় জগন্নাথ। আর উল্টো রথে আজকে সেরকম আমাদের কোনো প্ল্যান ছিল না, বাট যেমনি রথযাত্রার দিনকে আমি একটু ঠাকুরের জন্য জিভে গজা বানিয়েছিলাম, মানে পুরীর খাস্তা গজা। তো সেটা দিয়ে একটু ভোগ দিয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো ছিল সেদিন, কারণ নেক্সট দিন আমাদের শিফটিং ছিল। তো সেই জন্য সেই ভিডিওটা আমি করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট আজকে আমরা ডিসাইড করেছি যে আমাদের যে নতুন ইন্ডাকশনটা, যেটা আগের দিনকে দেখালাম, তো সেটা নিজেরা ইউজ করার আগে ঠাকুরের জন্য কিছু একটু ভোগ প্রিপারেশন করব। তো তার জন্য পায়েস আর একটু লুচি বানাচ্ছি। আর যদি সময় থাকে, যদি একটু সময় দেন ঠাকুর, তাহলে নিশ্চয়ই একটু আলুর দম বা কিছু বানানোর ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কি পারা যায়। আপনারা দেখুন আজকের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন, সাথে থাকুন ম্যাডলি বাংলি। উল্টো রথে সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে। দেখুন কি সুন্দর আকাশটা পরিষ্কার, আর সকালবেলায় এত সুন্দর সূর্যের আলো, রোদ এসে ঘরের মধ্যে পড়ছে, মানে ভীষণই সুন্দর। সকালবেলাটা অ্যাকচুয়ালি এই দিকটা থেকে একটু বেশ ভালোই রোদ আসে, কারণ ইস্ট সাইড যেহেতু, তো সূর্যের আলোটা বেশ ভালো ঘরে এসে পড়ে, বেশ ভালোও লাগে। যাই হোক, আজকে আমাদের যেহেতু ছুটি, তো সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। ও হ্যাঁ, সকালবেলায় যাই আমি জিমে। তো শনিবার দিনটা, রবিবার দিনটাও চেষ্টা করি একটু জিম করে আসার, কারণ অফিসের দিনে সকালবেলায় একদমই সময় হয়ে ওঠে না। দুটো দিন আমি অফিস যাই না, তো সেই দুটো দিন সকালবেলায় যাই জিমটাতে। আর যে 3 দিন অফিস যেতে হয়, সেই 3 দিন আর শরীর দেয় না যে জিমে যাব, সময়ও হয়ে ওঠে না, তাই সেদিন 3 দিন আর যাওয়া হয় না। বাকি 2 দিন জিমে যাই, আর শনিবার আর রবিবারটা সকালবেলা চেষ্টা করি একটু জিমটা যাওয়া, যতটা সম্ভব শরীরটাকে ঠিক রাখা যায়। তো জিম থেকে আসার পর স্নান করে বেসিক ঘরের যে গৃহদেবতা আছে তাকে একটু পুজো দেওয়ার পরে আমি রান্নাঘরে একটু পায়েসের আয়োজন করছি। যেমন আপনাদেরটা বললাম যে আজকে এই ভোগের জন্য একটু লুচি, পায়েস, আর ইচ্ছে আছে আলুর দমটাও বানাবো। তো সবকিছুই যখন হবে, তাহলে আলুর দমটাও কেন বা ছাড়বো, তো ওটাও ব্যবস্থা শুরু করেছি। ওদিকে একটা ইন্ডাকশানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেই সময় যতক্ষণ এই পায়েসটা বানাতে লাগে। এরপর আমি একটু রেডি করে নিচ্ছি যে মানে বাদশাহী আলুর দম বানাতে গেলে যেটুকু আয়োজন দরকার, মানে একটু চার মগজ, একটু কাজু, আর তার সাথে একটু পোস্ত, এই 3টে একসাথে মিক্স করে অল্প একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে এটাকে মিক্স করে নেব। ওদিকে যে আলুগুলো বসিয়েছিলাম সেদ্ধতে, সেগুলোও অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। অনেকদিন ইচ্ছে ছিল একটু ছোট আলুর দম বানাবো। জেনারেলি শীতকালে আমাদের এই ছোট আলুর দম খেতে খুব ভালো লাগে। আর যখন আপনারা বাদশাহী আলুর দমটা বানাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন এরকম ছোট ছোট আলু দিয়ে বানানোর, ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে আলুগুলো যখন সেদ্ধ হয়ে এসছে, যাতে গরম জলটা হাতে না লাগে তার জন্য এটাকে ভালো করে ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোটা একটা সত্যিই চ্যালেঞ্জিং ব্যাপার, মানে সময় সাপেক্ষ এবং ভীষণ ধৈর্য ধরে জিনিসটা করতে হয়। তো এখানে হয়ে যাবে আপনাদের সবার ধৈর্যের পরীক্ষা, যে কতটা ধৈর্য ধরে সব কটা আলু এখানে ছাড়ানো যায়। যাই হোক, তো আলুগুলো এখানে মোটামুটি ছাড়ানো হয়ে গেলে আমি আলুর দমের প্রিপারেশনটাও করে নেব। ঠাকুরের ভোগের জন্য আমি বাসনগুলো অলওয়েজ আলাদাই রাখি। চেষ্টা করি যতটা সম্ভব নিয়ম মেনে জিনিসগুলোকে করার। যেটা পসিবল হচ্ছে সেটা করি, যেটা পসিবল হয় না সেটা মন থেকে মেনে নিই, যে যতটুকু চেষ্টা করলাম সেটাই অনেক। আলুর দম তো আমরা অনেকে অনেক রকম খেয়েছি। কাশ্মীরি আলুর দম খেয়েছি, আমাদের নর্মাল বাঙালি স্টাইলে আলুর দম খেয়েছি। বাট এই বাদশাহী আলুর দমটা কিন্তু আমি প্রথমবারই ট্রাই করছি। মানে অ্যাকচুয়ালি বলতে পারেন আমি নিজের মন থেকেই এটা বানানোর চেষ্টা করেছি। আসলে নিরামিষ রান্না তো, তো নিরামিষ রান্নায় একটু স্বাদ দিতে গেলে জিনিসগুলোকে একটু ডিফারেন্ট করে করলে ভীষণ ভালো লাগে খেতে। তো ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছি, এটাতে তো অন্যরকম কিছু দিতে পারবো না। সের জন্য এই কাজু বাদাম, চার মগজ, আর তার সাথে পোস্ত বাটা, এইগুলো দিয়ে এটাকে একটা বাদশাহী স্টাইলে বানানোর চেষ্টা করব। নামটা অবশ্য আমার নিজেরই দেওয়া যদিও। তো যাই হোক, চলুন এবার আলুগুলোকে পটাপট এর মধ্যে ভেজে নিই। যতটুকু নুন, চিনি, যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে বেটে রাখা যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। অনেক সময় আমাদের মনে হতে পারে যে নিরামিষ রান্না খেতে খুব একটা সুস্বাদু হয়তো হবে না, বা নিরামিষ রান্নার অনেক রকম প্রকারভেদ হয়তো হবে না, কিন্তু বিশ্বাস করুন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে
জগন্নাথ দেবকে যখন 56 রকমের ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, সেখানে কিন্তু সব নিরামিষ রান্নাই করা হয় এবং সুন্দরভাবে সব কিছু আয়োজন করা হয়। খেতে ভীষণ ভালো লাগে, সে গল্প তো আমরা সবাই জানি। তো যাই হোক, নিরামিষ রান্নাও কিন্তু ঠিকঠাকভাবে যদি বানানো যায় তাহলে ভীষণ ভালো লাগে খেতে। এই যে স্যার এখানে বসে পড়েছেন লুচি বেলতে। ও লুচি বেলতে একদম ওস্তাদ। তেল দেবো? চায়ের পাতা। ঠিক আছে। আজকে সকাল থেকে ওয়েদারটা এমন হয়ে আছে, মানে আজকে বলে নয়, এখানে রোজ সকালেই আমি এই একই রকম দেখছি। মানে ভোরবেলা আমি অ্যাকচুয়ালি 6:30 নাগাদ ঘুম ভেঙে যায়, তো উঠে পড়ি। তারপরে এই বারান্দার এই জায়গাটা এসে দাঁড়াই, তো এখানে দেখি যে সূর্যি মামাটা আস্তে আস্তে উঠছে, সানরাইজটা হয়, ভীষণ সুন্দর লাগে দেখতে। মানে আস্তে 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 সানরাইজ হচ্ছে এবং তারপরে সূর্যি মামা এখানে প্রায় ঘন্টাখানেক তো ভালো রকম রোদ দেয়। দেন তারপরে মেঘলা হয়ে গেলে তখন ঢেকে যায়, বাট ভীষণ ভাল লাগে। সকালের যে রোদটা না এত সুন্দর লাগে, ঝলমল করে, তো খুব ভাল লাগে। আজকে আমাদের এখানে মানে দ্বিতীয় উইকেন্ড বোধ হয়, না না হ্যাঁ, লাস্ট উইকেন্ডে আমরা শিফট করেছি, তো আজকে দ্বিতীয় উইকেন্ড। ভালোই মোটামুটি। হ্যাঁ, ওই আলুর দমটা আমার হয়ে এসছে, এরকম এই তেল ছাড়তে শুরু করেছে। এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু সেরকম দিতে লাগবে না। এই যে তেল ছাড়তে শুরু করেছে। এই আলুর দমে সবসময় একটা জিনিস মাথায় যেটা রাখতে হবে, সেটা হচ্ছে তলাটায় যেন কোনোভাবে যেন লেগে না যায়। কারণ যেহেতু কাজু বাদাম বাটা বা চার মগজ আছে, পোস্ত আছে, তো একটু গ্রেভিটা ঘন হয়। এবার এটার হাই চান্সেস থাকে তলায় লেগে যাওয়ার, তো মানে সেজন্য সবসময় নাড়তে হবে থেকে থেকে। যখন এই যে চারিদিক থেকে যে তেল ছাড়তে আরম্ভ করবে, তখন মোটামুটি বুঝতে হবে যে মশলাটা আস্তে আস্তে হয়ে এসছে। আর একটুখানি রাখবো, তারপরে গরম মশলা দেবো। গরম মশলা আমি জেনারেলি ঘরেরই ইউজ করি, বাট এই সানেরটা নতুন কিনে এনেছি, দেখা যাক এটা কেমন। আমার আলুর দমটা অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব, চলে যাব পরবর্তী আইটেমে, মানে গরম গরম লুচি ভাজতে। তো তারপর ঠাকুরের সামনে একটু ভোগ দিয়ে নেব, দেন আমরা খেতে বসবো। আকাশের অবস্থাটা কি সুন্দর দেখুন। সকাল থেকে একটু রোদ দিল, তারপরে একটু মেঘ হলো, এখন আবার সেই মেঘের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আর দেখতে কি ভীষণ ভালো লাগছে না? এরকম মেঘলা দিনে, ঘরের ভেতরে ছুটির দিনে, সত্যি মানে মনটা একটা আলাদাই ভালো লাগে। চলুন, বেলা অনেক হলো, এবার তাড়াতাড়ি লুচিগুলোকে ভেজে নিই। গরম গরম লুচি পরিবেশন করা হবে ঠাকুরের সামনে। গরম গরম লুচি, পায়েস, আর তার সাথে আলুর দম। বাহ, বেশ ভালো আয়োজন কিন্তু আজকে জগন্নাথ দেবের জন্য, তার সাথে সাথে আমাদের নিজেদের জন্য। ঠাকুরকে ভোগ দেওয়ার পরে সেই ভোগটা তো অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরই পেটে যাবে না, তো সেটাও তো ভাবতে হবে। নিজেকে সন্তুষ্ট রাখা মানে ঈশ্বরকে সন্তুষ্ট রাখা। নিজের ভেতরেই কিন্তু আমাদের সবার ঈশ্বর আছেন, তো তাকে সন্তুষ্ট রাখলে তুমি পৃথিবীর যে কোনো মানুষকে সন্তুষ্ট রাখতে পারবে। তো সেজন্য যেটা নিজের মনে ভালো লাগে, যে হ্যাঁ কখনো কখনো মনে হয় যে না এটা আমার খেতে ইচ্ছা করছে, তো আমি খাওয়ার আগে একটু ঠাকুরের জন্য বানিয়ে নিই। এই যে জিনিসটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। তো যাই হোক, চলুন এবার তাড়াতাড়ি করে 4টে লুচি ভেজে নিই। ইন্ডাকশনটা কিন্তু বেশ ভালো, মানে এতগুলো রান্না করলাম খুব কম সময়ে হয়ে গেল, এবং খুব কম টেম্পারেচারও হয়ে গেল, তো বেশিক্ষণ লাগলো না দেখলাম। তো বেশ ভালো কিন্তু ইন্ডাকশনটা। আপনারা যদি নিতে চান বাড়ির জন্য, অবশ্যই এটা নিতে পারেন। অ্যামাজনে, ফ্লিপকার্টে হয়তো ডেফিনেটলি অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের এখানে লুচি ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের জন্য, বাকিগুলো আমরা আস্তে আস্তে ভেজে নেব। চলুন এবার তাড়াতাড়ি করে পায়েস আর আলুর দমটাকে বাটিতে নিয়ে নিই।
যাই হোক, চলুন বেড়ে নিয়েছি এবার। এই আলুর দমটা একটা বাটিতে নিয়েছি, একটাতে পায়েস নিলাম, আর থালায় তো লুচি ছিল। এদিকে জগন্নাথ দেবকে আমি মন্দির থেকে নিচে নামিয়ে ছোট্ট একটা পাটাতনের উপরে একটা ছোট্ট চেলি পেতে তার উপরে বসিয়ে দিয়েছি একটু ফুল আর একটু চন্দন দিয়ে। সামনে থালাগুলো আস্তে আস্তে এগিয়ে দিলাম। মনটা সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা নিজেরা কতটা জিনিস মানে খাবো জানি না, তবে ঠাকুরের জন্য বানাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর আজকে এত সুন্দর দিনে এই দিনটা আমি মিস করতে চাইছিলাম না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলুর দমটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। যে কোনো পুজো আচ্ছার দিনে বা যে কোনো ভোগের জন্য এই আলুর দমটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আলুর দমের রেসিপি তো দেয়াই থাকলো ভিডিওতে, আমাকে অবশ্যই জানাবেন যদি কখনো বাড়িতে ট্রাই করেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি বাংলি।